আগামী ১ তারিখ হিজবুত তৌহিদের বিরুদ্ধে মহাসমাবেশকে কেন্দ্র করে আপনারা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় লিফলেট দিচ্ছেন, জনগণকে আমাদের ব্যাপারে জানাচ্ছেন এবং আমাদের বিরুদ্ধে তাদেরকে এক কথায় বলতে গেলে সচেতন করার চেষ্টা করছেন, তাই তো? তো কি বলে সচেতন করার চেষ্টা করছেন? আজকেও আপনারা আমাদের বাসার সামনে লিফলেট দিয়ে গেছেন। লিফলেটে আপনারা আমাদের সম্পর্কে কি বলছেন? প্রথমেই বললেন, প্রচলিত ইসলাম খ্রিস্টানদের বানানো ধর্ম, তাই এটা পরিত্যাগ করতে হবে। এটা আমরা বলেছি প্রকৃত রূপরেখা বইয়ের ২২ নম্বর পৃষ্ঠায়। অথচ আপনারা যদি বইটির এই যে ২২ নম্বর পৃষ্ঠাটা যদি দেখেন, এখানে আমরা এ জাতীয় কোনো কথাই নেই, উল্টো অন্য একটা বিষয় যে আমাদের আকিদা বিষয়ে বিস্তারিত কথা লেখা আছে। আকিদা কি বা আকিদা বলতে আমরা কি বোঝাই এ সম্পর্কে লেখা। এখানে আপনি কোনো জায়গায় এই কথাটা পাবেন না, বা শুধু এখানে না, আমাদের কোনো বইয়েই আপনি এই কথাটা পাবেন না। আমরা কি বলেছি? আমরা বলেছি যে আপনারা যে আলিয়া মাদ্রাসার কথা বলেন, এই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে এবং এর প্রতিষ্ঠা লগ্ন থেকে ১৪৬ বছর পর্যন্ত এর প্রিন্সিপাল ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খ্রিস্টানরা এই মাদ্রাসাটি চালিয়েছে। তারা সিলেবাস নির্ধারণ করে দিয়েছে, তারা এই মাদ্রাসার নিয়ম কানুন, পড়াশোনা কি হবে না হবে সব কিছু চালিয়েছে। তাহলে যারা এই মাদ্রাসায় পড়েছে, এই মাদ্রাসা থেকে যে হাজার হাজার মুসল্লিরা বের হয়েছে, তাহলে তাদের ধারণা কি থাকলো ইসলাম সম্পর্কে, বা ইসলামে তাদের গুরুত্ব কোন জায়গায় থাকবে? খ্রিস্টানরা নিশ্চয়ই এটাই চাইবে না যে মুসলমানরা আবারও ইসলামের মাধ্যমে বিশ্ব ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিক। নিশ্চয়ই এই শিক্ষাটা দিবে না তারা নিশ্চয়ই এই শিক্ষাটাই দিবে যে আপনি আপনার মতো ধর্ম পালন করুন, বিশ্ব ক্ষমতা ইসলামের হাতে নেওয়ার দরকার নেই। এভাবেই তারা শিখিয়েছে, এটাই আমরা বলতে চেয়েছি। কিন্তু আপনারা কি বললেন? আমরা নাকি বলেছি যে প্রচলিত ইসলাম খ্রিস্টানদের তৈরি করা। কোথায় বলেছি তাও ঠিকভাবে বলতে পারলেন না, কারণ নেই, বলবেন কিভাবে? এমন একটা পৃষ্ঠার নাম বললেন যেখানে আমরা অন্য একটা সাবজেক্টে কথা বলেছি। পরে আপনারা কি বললেন? আমরা নাকি বলেছি হিজবুত তৌহিদ গ্রহণ না করলে কারো মুক্তি নেই, এই জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। পৃষ্ঠা নম্বর ৫১। এমন একটা বইয়ের রেফারেন্স দিলেন এমন একটা পৃষ্ঠায়, অথচ কি বলবো, এই বইটার লেখাই হয়েছে ১২ পৃষ্ঠা পর্যন্ত। এ নিয়ে একজন এর আগে ভিডিও বানিয়েছে, সে বলেও গিয়েছে যে আপনারা এটা কি করলেন? ১২ পৃষ্ঠার বই, আপনারা ১২ নম্বর পৃষ্ঠা দিতে পারতেন এখানে, আপনারা এখানে ৫১ নম্বর পৃষ্ঠা কেন দিলেন? ১২ নম্বর পৃষ্ঠা দিলে না সেই পৃষ্ঠা থেকে কিছু বলতে পারতাম। এখন এই বিষয়ে তো আমাদের কোনো কথাও নাই, কোনো ডকুমেন্টও নাই। এখন এখানে কি বলবো আমি, বলেন। আপনারা দাড়ি রাখেন, লেবাস পরেন, সুন্নতি লেবাস, দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ান, ইমামতি করান, ঠিক আছে? আপনারা মুফতি, মাওলানা, আল্লামা, শাহেক, আপনারা, আমরা কিছু না। আপনাদের কেন মিথ্যা কথা বলতে হয়? কেন আপনাদেরকে অপপ্রচার করতে হয়? সত্যি কথা বলতে আপনাদের সমস্যাটা কোথায়? আপনি এই আমাদের বইগুলো নিয়ে যেতেন, বাজারে বাজারে কষ্ট করে লিফলেট ছড়ালেন, লিফলেটে আমাদের বইয়ের থেকে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিলেন, এত কষ্ট করতে হতো না, আমাদের বইগুলো নিয়ে দিতেন। আপনি আমাদের অফিসের সামনে থেকে গেছেন, আপনারা আমাদের অফিসে আসতেন, বলতেন যে ভাই আপনাদের বইগুলো দেন, আপনারা যে বইয়ে উল্টাপাল্টা কথা লিখছেন এগুলো জনগণকে জানাইতে হবে, আমরা খুশি খুশি বই দিয়ে দিতাম। না, আপনারা কি করলেন? বইয়ের থেকে রেফারেন্স দিলেন, অথচ সেই রেফারেন্স বইয়ে নেই। কেন আপনাদেরকে এই মিথ্যা কথাটা বলতে হলো কেন? আচ্ছা, তারপরে আপনারা কি বললেন? হিজবুত তৌহিদ আল্লাহর সৃষ্টি, তিনি নিজে এটা পরিচালনা করেন। এটা আমরা বলেছি আদর্শিক লড়াইয়ের ১৫ নম্বর পৃষ্ঠা থেকে। আচ্ছা ভাই, যেভাবে আমরা বলি সেভাবে আপনাদেরকে উল্লেখ করতে কি অসুবিধা, সেটাই তো বারবার জিজ্ঞাসা করি। যে আপনারা তো মুফতি, মাওলানা, তাই না? আপনারা সত্যের প্রতীক হবেন,
আপনারা যেহেতু সুন্নাহ অনুসরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী আপনারা, আপনাদেরকে কেন কথা ঘুরাই পেঁচাই তারপরে হচ্ছে কথার মধ্যে 100 প্যাচ দিয়ে কথাকে টুইস্ট করে তারপর কথা মিথ্যা কথা কেন বলতে হয় আপনাদেরকে? আমরা এটাই বলি যে বর্তমানে যে ইসলাম আমরা পালন করছি সেটা পালন করা সত্ত্বেও আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারছি না। আমাদের দ্বারা, মুসলমানদের দ্বারা অশান্তি হচ্ছে, অন্যায় হচ্ছে, রাহাজানি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, সবই হচ্ছে, রক্তপাত, অন্যায়, যুদ্ধ, রক্তপাত এগুলো হচ্ছে। ঠিক আছে? তো হচ্ছে এটা করতে আল্লাহ নিষেধ করেছেন। অন্যায়, অশান্তি, রক্তপাত, ফাসাদ ও সাফাকুদ্দিমা করতে আল্লাহ বহুবার নিষেধ করেছেন, হারাম করেছেন। কিন্তু তাও আমাদের দ্বারা হচ্ছে কেন? কারণ আমরা সে প্রকৃতি ইসলাম মানতে পারছি না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন। এতটুকু সত্য, এটা তো যে কেউ বুঝতে পারবে। সাধারণ মানুষ বুঝতেছে এখন, তারা তো এখন বুঝতে পারতেছে। তারা তো বলতেছে হ্যাঁ আমরা তো সেই ইসলাম মানলে তো আমাদের মধ্যে এত অশান্তি থাকতো না, সেই ইসলাম আমরা মানতে পারতেছি না, আমাদের নিজেদের মধ্যেই গলত। তো এই সত্য আল্লাহ আমাদেরকে না বুঝ দিলে, আল্লাহ আমাদের হৃদয়ে না প্রসারিত করলে তো আমরা বুঝতে পারতাম না। তো এটাই আমরা বলার চেষ্টা করেছি যে আল্লাহর মাধ্যমে আমরা সেটা জানতে পেরেছি, আল্লাহ চেয়েছেন বলে আমরা পেয়েছি, না হলে তো আমরা পেতাম না, না হলে তো এই হিজবুত তৌহিদের প্রতিষ্ঠা হইতো না। আমরা এই সত্য বুঝছি বলেই আমরা হিজবুত তৌহিদে আসছি। তো এটা আপনি বলেন জনগণকে যে হিজবুত তৌহিদ এটা বলতেছে। হিজবুত তৌহিদের কথা এইটা যে আমরা এখন সেই শান্তির ইসলামে পালন করতে পারতেছি না, সেই শান্তিপূর্ণ ইসলাম আমরা আমাদের দ্বারা পালন করা সম্ভব হচ্ছে না। এটা আমরা আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় বুঝতে পারছি। এটা আপনি বলেন জনগণকে। যদি আপনি সত্যবাদী হন, আপনি পারলে এটা বলেন। তারপরে আপনারা কি বললেন? বলতেছেন যে হচ্ছে আমরা নাকি ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 59 নম্বর পৃষ্ঠায় বলছি সমস্ত মুসলমানদের থেকে আলাদা হতে হবে, তাদের সাথে কোনো ইবাদত করা যাবে না। 59 নম্বর পৃষ্ঠায় আমরা হিজরতের ব্যাপারে বিস্তারিত কিছু কথা বলেছি, যেখানে আমরা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হিজরত করেছিলেন, কিভাবে মুশরিকদের সমাজে থেকেও অন্যায়, অশান্তি, জাহিলিয়াতের মধ্যে, অজ্ঞানতার মধ্যে থেকেও কিভাবে তিনি সেগুলো থেকে নিজেকে আলাদা করেছিলেন। তারাও কিন্তু ইবাদত করতো, কিন্তু তাদের সাথে তারা অংশগ্রহণ করেননি, সাহাবারাও করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেননি। তারাও হজ করতো, তারাও নামাজ আদায় করতো, কিন্তু তাদের সাথে কেউ অংশগ্রহণ করেনি। তাদের অন্যায়, তাদের অবিচারে, তাদের অশান্তিতে কেউ শরিক হননি, তাদের কোনো ব্যবস্থায় তারা ছিলেন না। তাদের সমাজের মধ্যে থেকে সম্পূর্ণভাবে বয়কট করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে আকরামগণ। আমরা এখানে বলেছি যে আপনারা ইসলাম মানার পরেও, মুসলমান হওয়ার পরেও আপনাদের সমাজে সুদ চলে, ঘুষ চলে, দুর্নীতি চলে, সন্ত্রাস চলে, চাঁদাবাজি চলে। কোনো একটা সিস্টেম আল্লাহ রাসূলের কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না। শুধু আপনারা লেবাস পরেন সুন্নাহ অনুযায়ী, আপনারা কোরআন পড়েন, হাদিস পড়েন, অনেক কিছু পড়েন, ঠিক আছে, কিন্তু আপনাদের সমাজ সেভাবে চলে না। আপনাদের সমাজে সেগুলোই চলে যাতে অশান্তি বৃদ্ধি পায়, যাতে অবিচার হয়, মানুষের সাথে কোনো ন্যায় হয় না এই সমাজে। আমরা বলেছি এই সমাজকে, এই জাতিকে আমরা হিজরত করেছি। আপনাদের সুদ ঘুষের সাথে আমরা আর জড়িত নই, আপনাদের দুর্নীতির সাথে আর আমরা জড়িত নই। আপনাদের এই সুদ ঘুষ দুর্নীতির সমাজকে আমরা অলরেডি বয়কট করেছি, হিজরত করেছি। যতই আপনারা মুসলমান হন না কেন, যতই আপনারা আল্লাহর রসুলকে বিশ্বাস করেন বা ঈমান আনেন বা মুসলমান হন, যাই হন না কেন, আপনাদের সমাজ তো সেই অন্যায় অশান্তিপূর্ণই, সেই জাহিলিয়াতের সমাজের মতোই। আপনাদের সমাজে ধর্ষণ চলে, বলাৎকার চলে, নারীর প্রতি নির্যাতন চলে, শিশু নির্যাতন চলে,
এই সমাজের এই নিয়মকে, যে নিয়ম আপনাকে সুদ, ঘুষ, দুর্নীতি, নির্যাতন, ধর্ষণ, বলাৎকারের দিকে ঠেলে দেয়, এই সামাজিক নিয়ম রীতিনীতিকে আমরা বয়কট করেছি, হিজরত করেছি। যতই আপনি আমার ভাই হন, যতই আপনি একজন মুসলিম হন না কেন, আপনাদের থেকে আমরা আলাদা হয়েছি। এখন এই কথাটা বলেন। আপনি বললেন যে আমরা মুসলমানদের থেকে আলাদা হতে হবে, এটা বলেছি। এটা তো বলি নাই। বলেছি আপনাদের আপনাদের সমাজ থেকে আমরা হিজরত করেছি, সেটা বলেন। আপনাদের যে এই যে সিস্টেম থেকে আমরা হিজরত করেছি, এটা কেন বলছেন না? এটা বলেন। আপনারা তো সত্যবাদী, তাই না? আপনারা মুফতি, মাওলানা, আল্লামা, শায়েখ, মসজিদ। এরপরে আপনারা কি বললেন? কারণ সমস্ত মুসলমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কাফের। এবং এই কথাটা আমরা বলেছি, ইসলাম শুধু নাম থাকবে বইয়ের ৭৭ পৃষ্ঠায়। ৭৭ পৃষ্ঠায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ইসলাম কেমন ছিল এবং এই সময়ের ইসলাম কেমন, এই বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা তুলে ধরেছি। এবং শেষে এসে বলেছি যেটা কোনোভাবেই সম্ভব না যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে মেনে চলি, তাহলে তারপরও আমাদের সমাজে আজকে এত অশান্তি থাকতে পারে, এত অন্যায় অবিচার হতে পারে, এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু আপনারা কি লিখলেন এখানে? আমরা নাকি বলেছি আপনারা আবু জাহেল হয়ে গেছেন, আপনারা নাকি আবু লাহাবের মতো কাফের হয়ে গেছেন। পৃষ্ঠা নম্বর দিয়ে আপনারা পৃষ্ঠা নম্বরও দিয়ে দিলেন, কিন্তু এই পৃষ্ঠায় এই কথা কোথাও লেখাই নেই, পুরো বইয়েও কোথাও লেখা নেই। তাহলে আপনারা কেন লিখলেন? আপনারা মিথ্যা কথাগুলো কেন ছড়াচ্ছেন বা অপপ্রচার কেন করছেন? আমাদের কথাকে টুইস্ট কেন করছেন? কি দরকার আপনাদের? নাকি আপনারা মুফতি হয়েছেন বলে আল্লাহর সামনে আপনাদের মিথ্যা কথার কোনো জবাব দিতে হবে না, নাকি এরকম কোনো বাণী আল্লাহর থেকে পেয়েছেন কিনা? পরে আপনারা কি বললেন যে আমরা নাকি বলেছি তবে হিজবুত তৌহিদের সদস্যদের মর্যাদা সকল সাহাবা ও নবীদের চেয়েও বেশি। কি হাস্যকর! পৃষ্ঠা নম্বর দাজ্জাল বই থেকে 89 এবং 90 পৃষ্ঠা। 89 পৃষ্ঠায় আমরা একটা হাদিসকে উল্লেখ করি, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দাজ্জাল প্রতিরোধ করবে তারা বদর এবং উহুদ এই 2 যুদ্ধে শহীদ হওয়ার সমান মর্যাদা পাবে। তো এটা আমাদের কথা না, এটা হাদিসের কথা, এটা আমরা উল্লেখ করেছি। উল্লেখ করার পর 89 এবং 90 পৃষ্ঠায় 2 পৃষ্ঠায় জুড়ে আমরা এই কথাটাকে বিস্তৃত বর্ণনা করেছি। আপনারা কি বললেন? আমরা নাকি বলেছি হিজবুত তৌহিদের মর্যাদা অনেক বেশি। কোথায় বললাম? কোথায়? 89 আর 90 পৃষ্ঠার কোন জায়গায় এই কথাটা লেখা আছে? কিভাবে লেখা আছে দেখান আমাদেরকে। তা তো পারবেন না। সত্যি কথা বলা, সুন্দর কথা বলা, ভদ্র কথা বলা আপনাদের পক্ষে জীবনও সম্ভব না। এখানে আমরা বলেছি যারা, যদি এরকম আমরা সুযোগ পাই হিজবুত তৌহিদের সদস্য, তাহলে আমরাও কিন্তু সেই বদর এবং উহুদ 2 যুদ্ধের শহীদদের সমান মর্যাদা পাব। যদি আমরা সুযোগ পাই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার, যদি আমরা সুযোগ পাই দাজ্জালের বিরুদ্ধে প্রতিরোধ করার, দাজ্জালকে প্রতিরোধ করার সুযোগ যদি আমরা পাই, কিন্তু সেখানে মাঝখানে আপনারা কথাটাকে কিভাবে কথা বানালেন? আপনারা কোথা থেকে কথা বানালেন? অথচ আপনারা মুফতি, মাওলানা, আল্লামা, শায়েখ, আপনারা কত কিছু, আপনাদের জ্ঞানের শেষ নেই। কিভাবে পারলেন আপনারা এত কথা বানাতে? কিভাবে পারলেন? এখানে তো লিফলেট আরো অসংখ্য মিথ্যাচার করেছেন আপনারা হিজবুত তৌহিদের নামে। আমি তো সব বললাম না, মাত্র কয়েকটা বললাম।
যে পৃষ্ঠা দিয়েছেন, পৃষ্ঠাগুলো উল্লেখ করেছেন, সেই পৃষ্ঠায় আমাদের কথা নেই। পারলে আপনি আমাদের কথা কয়েকটা উল্লেখ করেন। তা তো করবেন না। তা তো করলে জনগণ আমাদের সম্পর্কে সত্যিটা জেনে যাবে, তখন তো আপনাদের মহাসমাবেশ হবে না, তাই না? তো আপনাদের সমাবেশের জন্য অনেক শুভেচ্ছা রইল। যদি পারেন মিথ্যা দিয়ে একটা সমাবেশ করে আমাদেরকে নিঃশেষ করে দিতে পারলে করে দেখান।